বলছিলেন যে যেহেতু সারা দেশব্যাপী একটা পলিসিগত সিদ্ধান্তের কারণে বদলি হচ্ছে, সেটা আমাদের জন্য এক্সপেক্টেড ছিল, আমরাও আশা করছিলাম। ওসি সাহেব যেদিন বাবিকে বলছিল আমাকে নিতে আসছে, ওই দিনে ওসি সাহেবের বদলি হয়েছে। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, হ্যাঁ স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে মেনে নিতে হবে আমাদের এবং এই জিনিসগুলোকে পজিটিভলি নিতে হবে। তো আপনারা অনেকে অনেক কথা বলেছেন, আমাদের এখানে আমার পুলিশ সদস্য, আমার এই থানা, আমাদের পরিবারের যারা সদস্য ছিল তারাও কথা বলেছেন। এর পাশাপাশি আমরা যদি বলি উসমানীনগর বাসীর পক্ষ থেকে আপনারা যারা কথা বলেছেন, আমাদের সাবেক গোয়ালাবাজার ইউথ পরিষদের চেয়ারম্যান সাহেব সহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব সহ যারা ছিলেন এবং যারা পুলিশকে নিয়ে প্রতিরোধে কাজ করেন, আপনাদের সবার কথা শুনলাম। আসলে একজন পুলিশ পরিবারের সদস্য হিসেবে এটা আমার জন্য অত্যন্ত গর্বের যে আমাদের একজন অফিসারকে নিয়ে আপনারা এত সুন্দর করে কথা বলেছেন, এত ভালোভাবে আপনারা চিন্তা করেন, তার কর্মকাণ্ডে আপনারা এতটুকু খুশি হয়েছেন। মূলত এটাই হলো আমাদের জীবনের প্রাপ্তি, আমাদের জীবনে আর অন্য কোনো প্রাপ্তি নেই। আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধ নিয়েই কিন্তু আমরা বাঁচি। আপনারা জানেন যে অন্য 8-10টা পেশার মতো আমাদের পেশাটা কিন্তু এরকম না। অন্যান্য পেশায় কি করে হাজবেন্ড ছুটি নিয়ে দেখতে যায় নাকি, আর আমাদের পেশায় কি হয়েছে সারপ্রাইজ দিতে লাস্ট সর্বশেষ 2বার আসছে। তো এটাই হলো আমাদের জীবন। ওসি সাহেবের আরো 2টা ছেলে আছে, তারা চিটাঙ্গে পড়াশোনা করে, বাবি কিন্তু একটা ছেলেকে নিয়ে আসছে। তো এই জিনিসগুলা কিন্তু আমরা মুখে প্রকাশ করি না বা আমরা দেখাই না, বাট আমাদের মনের ভিতরে কষ্ট আছে যে আমার 2টা বাচ্চা আমার কাছে আসতে পারে না, স্কুল চলে, এটা মেনে নিতে হবে। একটা বাচ্চাকে নিয়ে বাবি আসছে, এই জিনিসগুলা কিন্তু আমাদের চাকরির যে পেছনের যে দিক, এখন আমরা এই জিনিসগুলো আমরা ভুলে থাকি কিভাবে, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। ওসি সাহেব যখন এখানে আসছে, এর আগে উনি আমার বাড়ির থানায় ছিলেন, চুনারঘাটে ছিলেন, আমি আগে থেকেই জানতাম ওনার কর্মকাণ্ড সম্পর্কে এবং এর আগে 2-1বার ওনার সাথে আমার টেলিফোনেও কথা হয়েছে ওইখানে কর্মরত থাকা অবস্থায়। তো ওই জায়গা থেকে আমাদের এই জায়গা কিন্তু অনেকটা ডিফারেন্ট, ক্রাইম প্যাটার্ন কিন্তু সব জায়গায় একরকম না। ওসি সাহেব আসার পরে কিন্তু আমি ওসি সাহেবকে বলেছিলাম যে বলেন খান দান ঘুরেন ফিরেন মানুষের সাথে কথা বলেন, এটাই হলো এখানকার ওসিগুরি। এখানের মানুষকে যদি আপনি ভালোবাসা দেন, এখানকার মানুষের সাথে যদি একটু ভালোভাবে কথা বলেন, তাহলে আপনার এই জায়গার আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে আপনাকে আর কোনো আইন বিধি শক্তি ক্ষমতা এইসব কিছু প্রয়োগ করার দরকার নাই। আই হোপ উনি এতদিন কাজ করার পরে এই জিনিসটা ফিল করতে পারছেন এবং উনি নিজেও, আমি জানি যে উনি কক্সবাজারের মানুষ, চিটাগাঙে ছিলেন পুরোটা সময়, তারপরে উনি সিলেটের এই উসমানীনগরের 10 মাস উনি বলতে পারবেন না। এটা নিঃসন্দেহে ওনার জন্য একটা চমৎকার মানুষ ছিল এবং উনার এই সিলেটের এই অঞ্চলে এই বেল্টে উনার যত মানুষ তৈরি হয়েছে, যত বন্ধু বান্ধব তৈরি হয়েছে, এটা কিন্তু ওনার জীবনের বড় প্রাপ্তি। উনি এই জায়গায় চাকরি করে চলে যাচ্ছেন, আমরা স্বাভাবিকভাবে আশা করি 2 বছর 2.5 বছর হোক না সেটা 10 মাস, বাট ওনার 10 মাসের অর্জনটা ওনার সারা কর্মজীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকবে। সেটা কিন্তু উসমানীনগর বাসী সহ আমরা যারা পুলিশ সদস্য আছি সেটা নিঃসন্দেহে বলতে পারি। আর আপনারা দেখেছেন আমরা যারা এখানে কাজ করি, আমাদের পুলিশ সদস্য, এবং আপনারা বলেছেন যে 5ই আগস্টের কথা, আমরা যারা এখানে কাজ করি আমরা কিন্তু র্যাঙ্ক বা ইউনিফর্ম বা আইডেন্টিটি দেখে কিন্তু এখানে আমরা কেউ কাজ করি না। ওসি সাহেবকে, আমাকে সহ এখানে যারা আছেন, আমাদেরকে আপনারা দেখেছেন না এই গোয়ালাবাজারে হাঁটতে, ওই যে কারোর সাথে কথা বলতে, মাছ বাজারে যেতে, সবজি বাজারে যেতে, সব আমরা কিন্তু মানুষের সাথে মিশেছি। কারণ আপনাদেরকে আমাদের থেকে দূরে রাখার মতো কোনো বিষয় না। আমরাও তো কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো পরিবার থেকে, কোনো না কোনো গ্রাম থেকে আসছি। মনে রাখতে হবে যে আমি আপনাকে এখানে যে সেবাটা দিচ্ছি, আমার পরিবারেও কিন্তু কেউ না কেউ ওই জায়গায় থানা পুলিশের সেবাটা দিচ্ছে। এই জিনিসটা মনে রেখে কিন্তু আমরা কাজ করি। তো আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, আপনারা যারা আমার ওসি সাহেবকে সম্মানিত করেছেন এবং ওনার কর্মকাণ্ড সম্পর্কে আপনারা চমৎকার মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলো আমার ওসি সাহেব সহ আপনারা যারা এখানে শুনছেন তাদের সবার মনের ভিতরে কিছুটা হলে পরিবর্তন করবে যে মানুষকে যদি ভালোবাসা দাও তাহলে সে ভালোবাসার একটা রিটার্ন পাওয়া যায়। তুমি যদি 100 ভাগ দাও তাহলে সেটা লক্ষ গুণে ফেরত আসে। এটাই হলো আমাদের চাকরির মজা। আমাদের চাকরির কিন্তু দৃশ্যমান কোনো কিছু কিন্তু নাই। আমরা যা কাজ করি এর মধ্যে কোনো দৃশ্যমান কোনো কিছু প্রোডাকশন করি। কৃষি অফিস কিন্তু একটা কিছু প্রোডাকশন করে, মৎস্য অফিস করে, প্রাণী সম্পদ করে, কিন্তু আমাদের প্রোডাকশনটা নাই। বাট আমাদের সমাজের বাকি সব উন্নয়নের জন্য, বাকি সব কর্মকাণ্ডের জন্য কিন্তু আমাদের অবদানটা সমাজের সবাই স্বীকার করে। সেটা আপনারাও স্বীকার করেন এবং আমরা নিজেরাও ফিল করি। তো পরিবর্তিত পরিস্থিতির পরেও ওসি সাহেব পুরো সময় ছিলেন। উনি আমার চোখের পানি দেখেছেন, আমি ওনার চোখের পানি দেখেছি, কিন্তু আমরা কেউ কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে ছেড়ে
কোথাও যাই নাই, কারণ আমাদের বিশ্বাস আছে যে উসমানীনগরের মানুষের ভালোবাসা থানা পুলিশের দিকে কখনো রক্তচক্ষু হয় বা থানা পুলিশের দিকে নেতিবাচক ভাবে তাকাতে পারে না। এটা হলো আপনার আমার পারস্পরিক সম্পর্কের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। আমার অফিসার ইনচার্জ পুরোটা সময় সে থানায় ছিল, অফিসার ফোর্স নিয়ে চলেছে, অফিসার ফোর্স নিয়ে কাজ করেছে। এইসব বিষয়গুলো কিন্তু একটু উদাহরণ হিসেবে কাজ করে এবং মানুষের যে আত্মবিশ্বাস, পজিটিভ আত্মবিশ্বাস হিসেবে উনি এখানে রয়ে গেছেন এবং এখন নিয়মতান্ত্রিকভাবে বদলি হয়েছে, উনি চলে যাচ্ছেন, আজকে রাতেই চলে যাবেন ওনার পরিবার নিয়ে। তো উনি দাওয়াত দিচ্ছেন, এখন উনি যদি দাওয়াত নাও দিত, কারণ উনি যে জায়গায় বাড়ি আর যে জায়গায় থাকে, আমরা যারা সিলেটে আছি ওই এলাকায় ঘুরতে যাই, শুটকি আমরা ইতিমধ্যে খাইছি, আপনারা যারা খাইছেন না মোটামুটি ইয়ে করেন, বুকিং দিয়ে লিস্ট বানায়েন, মোটামুটি পাবেন আর কি আপনারা। আমি একটা অটো পাই আর কি, যেহেতু আমি উপরে বসি এই হিসেবে আমি অটো পাই, লুইসটা, রূপচাঁদা, রুসুরি, শুটকি সবকিছু আছে। তো আমরা সিলেটিরা কিন্তু শুটকি পছন্দ করে, তো শুটকি বুকিং দিবেন, মোটামুটি সকালবেলা একটা গাড়ি আসে, ডিউটি অফিসারের কাছে রাখা যাবে, পরে এসে নিয়ে যান পেমেন্ট করে, ঠিক আছে? হৃদয়ে গেঁথে যায় তখন কি সেটা বিদয় হয়? হ্যাঁ, অন্তরে গেঁথে যায়। তুমি রবের এই হৃদয়ে মহ, তুমি ফিজিক্যালি তুমি বিদায় নিচ্ছ, বাট আমাদের অন্তরে তুমি গেঁথে যাচ্ছ। আমার কাছে আবহাওয়াটা এরকম মনে হয়েছে। আকাশে কিন্তু রাত্রেবেলায় তারা থাকে না? তাহলে এই দিনের বেলা তো দেখা যায় না, তখন এই তারা কোথায় থাকে? কোথায় থাকে? হ্যাঁ, এই তারা আকাশেই থাকে, দিনের আলোর গভীর লুকিয়ে থাকে। সেরকম রাশেদ, সে ডাইনামিক অফিসার, সে যেখানে যাবে সে তার নিজের যোগ্যতায়, অভিজ্ঞতায়, মেধায় সে তার কর্মক্ষেত্রকে অবশ্যই আলোকিত করবে। আমার জীবনের মতো ভাই, আমি কিছু বলতে পারবো না। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাকের কাছে যে স্থান যে স্থান আজকের এই বিদায় অনুষ্ঠানের উসমানীনগর থানা, ওনার সাথে অল্প দিনের সম্পর্ক আমাদের, উনি যে আদর মায়া যত্ন দিয়েছেন আমাদের, সেটা ভুলার মতো নয়। উনি বিগত বন্যায় মাঝে আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে, রাতের আধারে রাত 2টা-3টার দিকে উনি আমাদেরকে নিয়ে যেতেন। আমরা যেতে চাই নাই, তারপরে উনি আমাকে জুড়ে নিতেন, মিলন আসো আমরা যাবো একসাথে ঘুরে বেড়াবো। তারপরে আমরা সময় দিয়েছি, স্যারকে আনন্দ পেয়েছি। আরেকটি কথা বলবো, গত 5 আগস্ট মানুষ আমরা এলাকা থেকে খেলাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছি। স্যারের মাধ্যমে আমরা একটা ইনডোর স্থাপন হয়েছে, আমরা সবাই একত্রিত হইয়া খেলাটা সুযোগ করে স্যারে, আমরা সব একত্রিত হইয়া খেলাটা সুযোগ কত স্যারেও আমরা হয়ে যাচ্ছি, নাইলে আমরা এখানে খেলাধুলা মানে ধীরে ধীরে সব গেছিল, শেষ হয়ে গেছিল। তো স্যার যাইতে আগে আমরা খুব কষ্ট লাগে, কারণ আমরা একটা টিম গঠন করে দিয়ে একজন স্যারের, যেটা আমরা সবসময় খেলবো, স্যারের কথা সবসময় আমরা মনে রাখবো এবং স্যারের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। আপনারা যে আপনার লাগে স্যার অনেকেই অনেক কথা বলছেন, স্মৃতিচারণ করছেন। স্যারের গুণাবলী, স্যারের সম্পর্কে বলে শেষ করা যাবে না। আসলে বিদায় আমাদের সবাইকেই একদিন চাকরি থেকে বিদায়, এখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় তো হয়, এটাই স্বাভাবিক আমাদের প্রক্রিয়া। তো স্যার আসলে স্যারের সম্পর্কে আর কি বলবো, বলার তো তেমন কোনো কিছু, সবাই বলছেন। আসলে স্যারের যে দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তা, স্যারের সাথে চাকরি করে কোনো পুলিশ সদস্য যে কোনো বাইরে বা কোনো সমস্যা বা কোনো ক্ষতি বা আদার্স কোনো কিছু কেউ বলতে পারে নাই বা কেউ বলার সাহস পায় না। স্যার বলে চাকরি করছি আমরা, এটি আমাদের বলতে থাকবে, আমাদের বলতে লাগবেন। আমার আপনাদের ভাই হিসেবে আছি, আপনি বাংলাদেশের যেখানে থাকেন না কেন, আমরা আপনাদের দেখায় যাবো, আপনার জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করি। আসলে আমাদের অফিসার যারা সব সম্পর্কে কি আর বলবো, সবাই করে আমার বলা, আমি সুন্দর জন্য দোয়া করি। আমাদের ছোট্ট বড় ভাই চেয়ারম্যান সাহেব যে কথা বলেছেন, বুঝতে দিতে হয়। নজরুল ইসলামের একটা কথা আছে, একটি কবিতা আছে, কিন্তু আমরা তো প্রত্যেকটা বাংলাদেশের নিয়ম এবং বাংলাদেশের চলিত আইনে দেখা হইল
যে একজন অফিসার 3 বছরের উপরে বাংলাদেশের কোনো জায়গাতেও আপনার থাকতে পারে। কিন্তু আমরা দুঃখজনক হইলেও সত্য যে আমরা অত্যন্ত ভালো একজন অফিসার পাইছিলাম। আপনারা জানেন যে বিগত জানুয়ারি সংসদ নির্বাচনের আগে তাৎক্ষণিক গণবদলি হিসাবে গণবদলি যেটা হয় আপনারা সাধারণত এই বদলির মাঝেও যে আমরা একজন বালা অফিসার পাইছিলাম, এটা তো আমরা সবচেয়ে স্বীকার করি অবশ্যই যে আমরা একজন বালা অফিসার পাই। আজকে 10 মাস হয়ে গেছে। তার মাঝে এই দেশের একটা ক্রান্তিকাল সময় বিগত 5 তারিখে আর একটা অ্যাক্সিডেন্ট ঘটায় দেশের যে অবস্থানের উপরে, তখনও আমরা এখন আবার একটা গণবদলি পড়ে গেছি। যে অফিসা পাইছেন কেন যারা আসেন এসআই এবং পুলিশের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আসেন, আপনারা সকলে এই বিষয়টা জানেন যে জনাব রাশেদুল হক অফিসার অফ ইনচার্জ আওয়ার বাদ থাকিয়া আপনার আমরা থানার এমন বড় ধরনের কোনো অঘটন ঘটছে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে সেটা খুবই বালা আছে, আগরও বালা আছিল আর বাদেও বালা। এবং বিশেষ করে তাই নাইয়া যে একটা টিম গঠন করছিলাম, পুলিশ, সাধারণ পাবলিক সহ আমরা কিছু মানুষ তার লগে অত্যন্ত চলাফেরা করছি। আমরা বিশেষ করে আমরা এমলা আদর করছেন আমরা কিছু মানুষের মনে